জামাত তো বলছে তারা সব ধর্মের সকল মানুষকে নিয়ে ইনক্লুসিভ রাষ্ট্র করতে চায়। সেই জায়গায় একজন সনাতন ধর্মের অনুসারীকে তারা যদি নমিনেশন দেন, তো সেইখানে আসলে মানে এখানে হয়েছে কি, সৎলোকের শাসন চাই, কোরআনের আইন চাই। এখন আমার কৃষ্ণ দাদা কি করবে, কোরআনের আইনটা মানবে না দাদা আমার গীতা নিয়ে আসবে? আমার খ্রিস্টান একজন দাদা আসলে সে কি বাইবেল আনবে না কোরআনের আইন? তাহলে সৎলোকের শাসন, কোরআনের আইন, এটা হচ্ছে জামাত ইসলামের মূল মন্ত্র হিসেবে যেটা বলে। তো এইখানে দাদাকে নিয়ে সততাও দেখলাম যে অসততা, আর দাদার হচ্ছে নেশাগ্রস্ত দাদা, খাচ্ছে ওয়াইন। আবার তৃতীয়ত তো দাদা হচ্ছে কোরআনের আইন দাদা প্রতিফলিত করতে পারবে না বাস্তবিক অর্থে যেটা। এবং দাদা আবার আজকে বলেছে জামাত ইসলাম কোনো ইসলামিক দল না। এখন হয় কি, একটা রাজনৈতিক সংগঠনে সকল ধর্মের, সকল বর্ণের, সকল বয়সের, সকল জেন্ডারের মানুষ থাকবে। এইখানে যখন আপনি ইসলাম ভিত্তিক করতে যাবেন, তখন হলো কি, এটা একটা বৈষম্য হলো কিন্তু।